আজকের রেসিপিটা তাদের জন্য যারা লাউ ডাঁটা খেতে ভালোবাসে। তো তোমরা কারা কারা লাউ ডাঁটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো আমি এই লাউ ডাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে 100 পরিমাণ মতো ডাল দিয়ে দেব। তো ডালটা ভালো করে আমি নাড়িয়ে নেব। ডালটা তেলে ভালো করে না নাড়ালে ডালটা ভালো মতো সেন্টও বাড়াবে না আর খেতেও ভালো লাগবে না। তো ডালটা নাড়ার পর তো দেখো আমি জল দিয়ে তার মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ হলুদও দিয়ে দিয়েছি। তো একে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেলে দেখো আমি ভালো করে নেড়ে নিয়েছি, এইভাবে ঘেটে নিয়েছি। তো ঘাঁটা হয়ে গেলে আমি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জল দেওয়ার পর এটা একটু ফুটিয়ে নিতে হবে। তো ফুটে নেওয়ার পর আমি এখানে নামিয়ে নিয়েছি। তো নামানোর পর দেখো আমি কড়াইয়ে তেল, কিছু পাঁচফোড়ন অল্প পরিমাণ, রসুন কুচি অল্প পরিমাণ, আদা কুচি অল্প পরিমাণ, তো আমি কুচিয়ে নিয়েছি এখানে। তো তোমরা চাইলে থেতেও করে নিতে পারো। তার মধ্যে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি একটু নাড়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। তো টমেটো কুচি আমি দিয়ে দিয়েছি, একটু নাড়বো ভালো করে। তো টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলে কি হবে, টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে ও পেঁয়াজটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো নাড়ার পর ভালো করে মশলাটা কষে তার মধ্যে ওই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ব্যাস রেডি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই